সূচক ও লগারিদম অনুশীলনী 4.3-এর অনুশীলনীতে যে 10টা এমসিকিউ দেওয়া আছে আজকে আমরা ওগুলো কমপ্লিট করব। যদি এক নাম্বারটার দিকে তাকাই, খুবই সিম্পল একটা জিনিস দিয়ে দিছে, কিন্তু বলা হয়েছে a⁴ কোন শর্তের জন্য এই তথ্যটা সঠিক। এখন কথা হইতাছে, তুমি জানো যদি 7-এর উপর তুমি 0 দাও মান কত বের হইব? 1 বের হইব। এখন যদি তুমি 7/3-র উপরেও তুমি যদি 0 দাও তাও কত বের হইব? 1 বের হইব। ঠিক আছে, সবার জন্য 1 বের হইতাছে, তাইলে এইখানটাতে সঠিক উত্তর কোনটা হইব? তো একটা একটা করে চেক করি। a = 0, মানে এইখানটাতে যদি এর পরিবর্তে আমি 0 বসাই, ব্যাপারটা দেখতে এইরকম হয়, 0⁻0। এটার মান কি? এটার মান অসংজ্ঞায়িত, এটা আমরা সংজ্ঞায়িতই করতে পারি না, তাহলে এটা সঠিক হওয়ার কোনো চান্স নাই। বোঝা গেল ক নাম্বার আমাদের বাদ। এবার এর মান 0 হইতে পারবো না, ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর। একমাত্র 0ই এমন সংখ্যা যার উপরে পাওয়ার যদি আমি 0 দিই, 0 তার উপর যদি 0 দেই, এটার মান আমরা বের করতে পারি না, বাকি সবার জন্য মান 1 বের হয়। তাহলে বোঝা গেল আমাদের এটাই সঠিক উত্তর। এটা কেমন উত্তর? সঠিক। এটা সঠিক, ঠিক আছে। তো বাকিগুলি সঠিক নাকি জন্য এটা একটু বের করি। এখানে বলা হয়েছে 0 থেকে এর মান বড় হইতে হইব। 0 থেকে বড় হইলে ওইটার মান 1 হবে, আমি জানি, ঠিক আছে। যেমন 7 আমাদের 0 থেকে বড়, তার উপরে 0 দিয়েছে, 1 বের হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা আংশিকভাবে সত্যি, পুরোপুরি সত্যি না। কেন সত্যি না? যদি আমি 7-এর পরিবর্তে এখানে -7�0 দিতাম, তাও মান কত বের হইতো? 1 বের হইতো। তাহলে বোঝা যায় এটা আংশিকভাবে সত্যি, পুরোপুরি সত্যি না। একটা অংশ বলতে গেলে সত্যি, আরেকটা অংশ সত্যি না, এজন্য এটা আমাদের সঠিক উত্তর হইব না। বুঝতে পারছি? আবার এইখানটাতে বলছে a⁻1, মানে এর মান 1 হইতে পারবো না। এর মান 1 হইতে পারবো না কেন? আমি যদি 1-এর উপর 2⁻0 দিই, তার মানে তো 1 বের হয় নাকি? তো বোঝা গেল এটাও আমাদের ভুল। আমাদের একমাত্র সঠিক কোনটা? এই যেটা। বুঝতে পারছি? এবার পরেরটার দিকে তাকাই। 2 নম্বরে কি বলা হয়েছে? এইখানে একটা মান দিয়ে দিছে, এর মান নিচের কোনটি, মানে এটার সাথে সিমিলার নিচের কোনটা। এটা যদি একটু সমাধান করি, দেখো এই দিকটাতে সূচকীয় নিয়ম আমরা ভাঙানো পারি। এটার সূচকীয় নিয়মে জাস্ট ভাঙলেই হয়েছে। এইখানে 5, তার উপরে ঘনমূল, এইখানেও ঘনমূল। দুটো কি সেম সেম না? দুটো যদি সেম সেম হয়, আমি এই রুটটার একত্রে কইটা দিই, তাহলে 5 গুণ হইলো, 5 গুণ হইলে কত হইব? 25, মানে 5×5 = 25 হয়েছে। এটা পাইছি। এটা কয় নাম্বারের সাথে ম্যাচ খায়? ঘ নাম্বারের সাথে। তাহলে আমাদের অ্যান্সার এটা। বুঝতে পারছি? একদম সিম্পল বিষয় ছিল। পরেরটা লগ এ, তার সাথেও এ, মানে আমাদের ভিত্তি আর এটা সেম সেম হয়ে গেছে, এটার মান 1, ঠিক আছে। কিন্তু কোন শর্ত মতে? শর্তটা হইতেছে আমাদের 0 থেকে এর মান কেমন হইতে হইব? বড় হইতে হইব। তারা কি বলে দিছে? 0 থেকে 1 বড় হইব। আচ্ছা, 0 থেকে বড় তো আমাদের 1ও। 0 থেকে বড় কত? 1। তাহলে এখানে কি আমি 1 বসালে কাজ হইব? মানে আমি এটা কি লিখতে পারি? log 1 1, এটাকে আমি লিখতে পারি কত? log 1 1 লিখতে পারি না, কারণ লগের ভিত্তি আমাদের 1 হইব না। লগের ভিত্তি 1 হলে ওটা আমরা 0 লিখে দিই। এতটুকু তো জানি যে আমরা যদি log 1-এর দেখাবে, ওটার পরিবর্তে আমরা মান কত লিখে দিই? 0। তাহলে বোঝা গেল আমাদের এটা সঠিক না। এখানে বলে দিছে আমাদের লগের মান 1 হইতে পারে না। লগের মান কত হইতে পারে না? 1 হইতে পারে না। এটা কিন্তু সঠিক। এটা কি আছে? সঠিক। কিন্তু এখানে আর একটু কথা আছে, এর মান 1-এর সমান হইতে পারে না। এর অর্থ 1-এর মান কিন্তু 0 হইতে পারে, শুধু বলছে 1 হইতে পারো না, বাকি সব হইতে পারবে। এখন লগের সাথে তুমি যদি 0 দাও, ওটার মান কি তুমি 1 বের করতে পারবা? অবশ্যই না, এটার মান 1 বের হইব না। তারপর আরেকটা গ নাম্বার, তাহলে কিন্তু এটা ভুল, ঠিক আছে। একটু সত্যি ছিল যে লগের মান 1 হইতে পারবো না, শুধু এইটা না, সাথে আরও কিছু থাকলে এটা সঠিক হইতো। 1 না, এর অর্থ কি? এখানে আমাদের 0 হইতে পারে, মাইনাসের কিছু হইতে পারে। পরেরটার দিকে তাকাই, এইখানে এই তথ্যটাই দিছে, কিন্তু সাথে আবার আরেকটা কথা আছে, আমাদের 1-এর মান 1-এর সমান হইতে পারবো না। তাইলে বোঝা গেল যেহেতু 0 থেকে বড়, আবার 1ও হইতে পারবো না, তাইলে 2 থেকে বাকি যা আছে সব হইতে পারবো। বুঝতে পারছি? 1-এ তো 0 হইতে পারবো না, একটা শর্ত সে কাভার করলো। 1 হইতে পারে না, লগের 1-এর মান 0, এটাও হইতে পারবো না, ঠিক আছে। তাহলে বাকি সবাই শর্ত মানে অ্যান্সার আমাদের গ নাম্বার। বুঝতে পারছি? এটা আমাদের সঠিক। এবার এটা কেন সঠিক হইল না? বলছে এর মান 0 হইতে পারবো না, ঠিক আছে, 0 হইতে পারবো না, একটা তথ্য ঠিক আছে। আবার কি হইতে পারবো? আমাদের 1-এর থেকে কেমন হইতে হইব? বড় হইতে হইব। 1-এর থেকে কেমন হইতে হইব? বড় হইতে হইব। তাহলে সঠিকভাবে এইটাতে দেখো, এইটার এটা কিন্তু একদম সেম সেম। যদি একটু লিখি, এইখানে আমাদের 5-এর উপর ঘনমূল, এখানে আমাদের 5-এর উপর কি? ঘনমূল দেওয়া। তাইলে দোনোটার এটার ভেতরেই নিয়ে নেই, এটাও যেহেতু সেম, এটাও যেহেতু সেম, একবারে দুটার লিখে দিলাম 5 × 5, ভেতরে পাওয়া গেল 25 ঘনমূল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হইব? অ্যান্সার হইব আমাদের এই ঘ নাম্বারটা। বুঝতে পারছি? একদম সিম্পল ছিল। পরেরটা লগ ভিত্তি এ,
এখানেও এ, মানে দুটো সেম হয়ে গেলে আমরা জানি মান 1 হয়। কিন্তু কোন শর্তে এই জিনিসটা আসলে সত্যি? এখানে বলা হয়েছে আমাদের এর মান 0 থেকে কেমন হইতে হবে? বড় হইতে হইব। ঠিক আছে, 0 থেকে বড় হইতে হইব, অবশ্যই ঠিক আছে। কিন্তু 0 এর বড় কিন্তু 1ও, 0 এর বড় কিন্তু কত? 1। তো এখানে যদি আমি এর মান 1 বসাই, আমাদের মানটা বের হইব লগের সাথে কত? 1। আর লগ 1 এর মান কত? 0। তাহলে বোঝা গেল এটা থেকে আমি 1 বের করতে পারতাছি না, এজন্য আমাদের ক নাম্বার বাদ। আবার এখানে বলছে এর মান 1 হইতে পারে না। এই তথ্য আংশিকভাবে ঠিক আছে, কিন্তু 1 হইতে পারে না। কিন্তু এখানে কিন্তু বলে নাই 0 হইতে পারবো না বা মাইনাসের কিছু হইতে পারবো না, হইতে পারবো। এখানে জাস্ট একটা তথ্যই দিছে, এর মান 1 হইতে পারবো না। এটুক সত্যি ঠিক আছে, কিন্তু এর ছাড়া বাকি আর অনেক কিছু তো আছে, ওগুলো তো এখানে প্রকাশ নাই। তো এই জন্য এটা আমাদের আংশিকভাবে সত্যি, পুরোপুরি সত্যি না, এই জন্য কাটা যাইব। কারণ আমাদের 0 হইলো লগের মান আমরা বের করতে পারবো না, তারপর ঋণাত্মক হইলেও মান বের করতে পারবো না। গ নম্বরের দিকে তাকাই, বলছে 0 থেকে এ বড় এবং 1ও হইতে পারবো না। তাহলে বোঝা যেতেছে 1-এর পর যে ধনাত্মক সংখ্যা আছে ওইগুলো হইব। তাইলে ওই ক্ষেত্রে আমাদের গ নাম্বার সঠিক। বুঝতে কি পারছি? এটা আংশিকভাবে সত্যি, এটা আমাদের আংশিকভাবে সত্যি, পুরোপুরি না। যেহেতু এই দোনোটা শর্ত এইখানে আছে, এই জন্য আমাদের গ নাম্বার সঠিক। এক, সে আমাদের 0 থেকে বড় হইতে পারবো, আবার 1 হইতে পারবো না। এই শর্ত যদি মানে, তাইলে আমরা লগের এই শর্তটা অ্যাপ্লাই করতে পারি। মানে ভিত্তি আর এটা যদি সেম সেম হয়, তার মান কত বের হয়? 1। বুঝতে পারছি? 4 নাম্বার, লগ এখানে ভিত্তি x সাথে 4 দেওয়া, 2 হলে x এর মান জানতে চেয়েছে। ছোট একটা অঙ্ক দিয়ে দিছে, লগ ভিত্তি x, এখানটাতে 4, এখানটাতে 2। এমন থাকলে খুব আমরা একটা ইজি নিয়মে লগটা বাদ দিয়ে দিতে পারি। আমরা এই দুজনের যদি জায়গা পরিবর্তন করবো আর লগটারে বাদ দিয়ে দেব, তাহলে এখানে হইলো x, 4-এর জায়গাতে 2 এসে পড়লো, আর 2-এর জায়গাতে 4 চলে গেল। বুঝতে পারছি? এখানে স্কোয়ার আছে, বাদ দেওয়ার জন্য আমরা রুট করতে পারি। তো এখানে পাওয়া গেল x, আর এখানে পাওয়া গেল কত? আমাদের 4 আছে, 4-এর যদি বর্গমূল করি কত পাওয়া যাব? +2 -2। এখন অ্যান্সার +2 -2, এটা হওয়ার কথা তো নাকি? এটা হইব নাকি এটা হইব? এটা একটা প্রশ্ন। আমাদের লগের সাথে আমরা ঋণাত্মক মানগুলি নেই না, মানে মান নিলে তুমি লগের মান খুঁজে পাবে না, লগের মান বের হইব না। এই জন্য তুমি অবশ্যই এখানে মাইনাসের মানটা স্কিপ করবা, তুমি শুধু কোন মানটা নিবা? প্লাসের। এই জন্য আমাদের অ্যান্সার হইব কয় নাম্বার? 2 নাম্বার। বিষয় কি বুঝছি? অন্য বিষয় হইলে এটা যেমন অ্যান্সার হইতো, কিন্তু এই লগের বিষয় দেখে শুধুমাত্র আমাদের প্লাসেরটা অ্যান্সার। এরপরটার দিকে যদি তাকাই, এইখানে একটি সংখ্যাকে a × 10⁻n আকারে লেখার শর্ত কোনটি? a × 10⁻n, এটা মূলত আমাদের একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এখানে আমরা 10-এর ভিত্তিতে সব কিছুরে লিখি। এর মানটা যখনই, ধরো যে কোনো একটা সংখ্যা আমি একটু হেল্প নিই, ধরো 7, 3, 2, 5 এমন কিছু আছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখার নিয়ম কি? 7 লেখা লাগে, তারপর একটা দশমিক দেওয়া লাগে, 3, 2, 5 এইরকম লেখা লাগে। আর সাথে যেই কটা ঘরে তুমি দশমিকের ভেতরে আনছো 10⁻, অত দেওয়া লাগে, মানে 1, 2, 3, 3 দিয়ে দিলাম, এরকম কিছু। খেয়াল দিয়ে দেখো, আমাদের এই মানটা কখনোই কিন্তু 10-এর উপরে যায় না, বা 10ও হয় না। কত হয় না? 10-এর উপরও যায় না, 10ও হয় না। আবার সবসময় এটা আমাদের 1-এর থেকে বড় থাকে। তো এই দুটো শর্ত যে ফিল আপ করবো, তারাই আমাদের এই আকারে লেখার শর্ত মানে। তো একটু তাকাই দেখি, 1 থেকে বড় না, 1ও হইতে পারে আমাদের, কিন্তু এই যে এরকমও সম্ভব, 1, 3, 5, 9, 3, 2, এটা আমরা কি লিখতে পারি? 1.35932, তারপর লিখে দিই 1টা 2টা 3টা 4টা 5টা 10⁵। তো বোঝা গেল আমাদের এখানে 1ও হইতে পারে। তো এই জন্য যেহেতু বলছে 1-এর থেকে বড়, 1-এর সমানও হইতে পারে, এই জন্য আমাদের ক নাম্বার বাদ, এটা শর্ত মানতেছে না। এখানে কি বলছে? 1-এর সমান অথবা বড়, শর্ত মানছে, কিন্তু আবার বলছে 10-এর সমান অথবা ছোট। এটা কিন্তু আমাদের 10-এর সমান হইতে পারবো না, 10-এর থেকে ছোটই হইতে হইব। এজন্য আমাদের এই অংশটুকুর জন্য এটাও বাদ। গ নাম্বারের দিকে তাকাই, 1-এর সমান অথবা বড় শর্ত মানছে, কিন্তু 10-এর থেকে ছোট। হ্যাঁ, এটা আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছি? 1 হইতে পারবো, কিন্তু 10-এর সমান হইতে পারবো না, 10-এর থেকে ছোট হইতে হইব, এটা সঠিক। তারপরে 6 নম্বরটার দিকে তাকাই, 6 নম্বরে কি বলা আছে? 6 নম্বরের জন্য আমাদের এক একটা ধরে ধরে প্রমাণ করতে হবে। তারা বলে দিছে আমাদের a এর মান 0-র থেকে বড়, b এর মানও 0-র থেকে বড়, a এর মান 1ও না, b এর মান 1ও না। এইটুক শর্ত হলে নিচের কে কি সত্যি? যদি আমরা 1 নম্বরটার একটু ভাঙ্গে দেখি, কি পাওয়া যায়? লগ ab। এইখানে কিন্তু ওই জিনিসটা আছে, কিন্তু উল্টা আকারে আছে, va আছে। তো আমরা চাইলে এটারে উল্টা ভার্সনে এইভাবে লিখতে পারি, লগ ab। বুঝছি, দূরে কিন্তু একই জিনিস, এটার উল্টা ভার্সনটা। তো সেম সেম হয়ে গেল। এখানে কোন চিহ্ন ছিল? গুণ, আমি যোগ দিছি, গুণ চিহ্ন হইব। তো এটা সেম কাইটা দিছে, কত রয়েছে? 1। তো বোঝা গেল আমাদের 1 নাম্বার ঠিক আছে, এইটুকের মান তারা 1 দেখাইছিল, আমরাও দেখাইতে পারছি সঠিক। এখন এটার দিকে তাকাই, আমরা জানি পাওয়ার সবসময় সামনে এসে পড়ে, তাহলে আর সামনে থাকার কথা, কিন্তু এখানে তারা m দিছে। যদি আর এর দিত তাহলে এটা ঠিক থাকতো। তো এটা আমাদের ভুল। আমাদের 1 নাম্বার সঠিক, 2 নাম্বার কি ভুল। এবার 3 নাম্বারটার দিকে তাকাই, এখানে এটা একটু ভাঙতে হইব, এটা একটু ভাঙ্গা দেখাই। লগ দিয়ে দিছে, ভিত্তি এ দিছে, ভেতরে একটু কাজ করতে হইব।
এ ঘনমূলের পাওয়ার আসলে কত 1/3, রুটের মান হইতেছে হাফ, আর রুটের সাথে যদি কিছু দেওয়া থাকে এরকম তাহলে পাওয়ার হইতেছে 1/, ঠিক ওই জিনিসটা এখানে যেহেতু 3 দেওয়া আছে এই জন্য পাওয়ার আমি কত লিখছি 1/3। এখানে একটা রুট আছে তাহলে এটার মান হইব হাফ। এখানে একটু হিসাব করতে হইব, গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ, তো লগ এই সাথে লেখা রাখলাম, এইখানে এটা লিখলাম, যেহেতু দুজন গুণ আকারে আছে গুণ থাকলে আমাদের সূচক বা পাওয়ারগুলি কি হয় যোগ হয়। এটা যদি একটু হিসাব করি কত পাওয়া যাইব, 6 হইল, ভাগ করছি 2 গেল, 3 বার গেল, মানে 5 পাওয়া গেছে। লগ এ নিচে আর এটার সাথে হইতেছে উপরে 5 6। আমরা জানি এই পাওয়ার এসে পড়তে পারে সামনে, তো সামনে দিয়ে দিলাম 5/6, আর এখানে পাওয়া গেল লগ ভিত্তি, আর এটা সেম, এমন হইলে এটার মান কত হয়ে যাব 1। তাহলে 5/6 × 1 মানে ফাইনাল অ্যান্সার কত 5/6। কত দেখাইছে তারা 5/6, তাহলে বোঝা গেল এটা আমাদের সঠিক। তাহলে অ্যান্সার কত হইব, অ্যান্সার হইব 1 এবং 3 নাম্বার কই আছে গ নাম্বারটাতে। এবার যদি 7 নাম্বারটার দিকে তাকাই, এখানে আমাদের একটা মান দিয়ে দিছে এই অনুসারে, এর পরেরটা, এখানে একটা মান দিয়েছে সাধারণ লগের পূর্ণক কত। সাধারণ লগের পূর্ণক বের করার জন্য একটু কাজ করতে হইব। কি কাজ, আমাদের ওই মানটা একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা লাগবে। প্রথমে কত দেওয়া আছে 0.0035। বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখার নিয়ম কি, আমাদের সার্থক সংখ্যাটারে দশমিকের সামনে আনো একটারে, বাকিগুলোর দশমিকের পরেই রাখো। দশমিকটা ছিল এখানে, তুমি তারা এইখানে নিয়ে আসতো, কয় ঘর নিছো 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে লেখা দাও 10⁻³ যদি আমি দশমিকের ভেতর থেকে সংখ্যারে বের করি আমরা মাইনাসের পাওয়ার ব্যবহার করি, আর যদি দশমিকের ভেতরে কেউ দিয়ে দিই তাহলে আমরা প্লাসের পাওয়ার ব্যবহার করি। আর আমরা লগের নিয়ম অনুসারে জানি এই উপরের পাওয়ারগুলি কয়ে এসে পড়ে সামনে, তাহলে এই -3 কয়ে এসে পড়বো সামনে। এটাতে এইভাবেও লেখে এইভাবেও লেখে, আর এই জিনিসটাতে মূলত আমরা পূর্ণক বলি। এটাতে কি বলি পূর্ণক। তাহলে মান কত -3, এখানে -3 কয়ে আছে ঘ নম্বরে। শেষ। এই উদ্দীপক ব্যবহার করে আমাদের 8 এবং 10 নাম্বার, 8 9 10 এই তিনটা অ্যান্সার করতে হইব। তো প্রথমে এটার দিকে তাকাই, সংখ্যাটিকে a⁴n আকারে লিখতে বলছে। সংখ্যাটা কি 0225। প্রথমে এটার আগে দশমিকটা গায়েব করি। দশমিক গায়েবের জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে 1 লিখলাম, দশমিকের কয়টা ঘর আছে 1টা 2টা 3টা 4টা, তো 4টা শূন্য দেবো 1 2 3 4, নিচেও সেমভাবে 4টা শূন্য। বুঝছি তো, দশমিক তোলা ট্রাই করতেছি। এটার সাথে গুণ হইব, দশমিক উঠে গেছে 2 2 5, নিচে আছে 2 3 4। এটা যেই কথা, এটা হয়তো আমাদের 15 নাকি, আর এটা হইতেছে আমাদের 10 1 2 3 4, এটা কত স্কোয়ার হইব, এটা মেবি আমাদের 100 কত স্কোয়ার 100 তো এইখানে স্কোয়ার পাইছি, এইখানে স্কোয়ার পাইছি। আমাদের কি আকারে লিখতে বলছিল, স্কোয়ার আকারে। এখানে সবই দেখো স্কোয়ার দেওয়া। তাহলে যদি আমি এইভাবে লিখি পুরোটারে, দেখো তো বুঝছো কি না, এখানে স্কোয়ার ছিল এখানে স্কোয়ার ছিল, একবার আমি হোল স্কোয়ার লিখে দিছি। 100 দ্বারা যদি এর ভাগ করি কত হইব 0.15, তার উপরে এসে আবার একটা স্কোয়ার। এরকম কি কোনো আমাদের মান দেওয়া আছে, একটু তাকাও তো। 0.15 হোল স্কোয়ার, এই যে আমাদের ঘ নাম্বারে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা 0.15, এটা বুঝতে পারছি। দেখো তো ক্লিয়ারলি বুঝছো কিনা। পরেরটার দিকে তাকাই, 9 নাম্বার, সংখ্যাটির বৈজ্ঞানিক আকার নিচের কোনটি। খুবই সিম্পল বিষয়, এটাতে বৈজ্ঞানিক আকারে লিখি 0.0225। এটা আমাদের সার্থক অঙ্ক, এটার লেখো, পয়েন্ট দাও, 25 আছে লেখা দাও। ইন্টু দশমিকটা এইখানে ছিল, তুমি তারা এইখানে নিয়ে আসতো, কয় ঘর ডানে নিছো 1 ঘর 2 ঘর, তো এইখানে 10⁻² লিখে দিবা। আর কোনো কিছু করার প্রয়োজন নাই। যদি দশমিকরে আমি হাতের কোন দিকে নিয়ে ডানে মাইনাসের পাওয়ার আসে, বাম দিকে নিলে প্লাসের পাওয়ার আসে, বা দশমিক থেকে কেউ বের করলে মাইনাসের পাওয়ার আসে, দশমিকের ভেতরে কেউ দিয়ে দিলে প্লাসের পাওয়ার আসে, এইটুকুই। তো এটা কি আমাদের এখানে আছে কিনা একটু খুঁজি। 2.25 10⁻², 2.25 10⁻², অ্যান্সার আমাদের কত নাম্বার, গ নাম্বার। এবার লাস্ট একটা 10 নাম্বার, সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত। পূর্ণকের কথা বলছে, পূর্ণকের জন্য আমরা একটা কথাই জানি, আমাদের এটা কয়ে এসে পরে সামনে, এখানে কত দেওয়া আছে -2, তো এটাতে আমরা সাধারণত এই যে এইভাবে লিখি, পূর্ণকগুলার এইভাবে লেখে। তো অ্যান্সার কত হইব 2 উপরে বার দেওয়া, কত নাম্বারে আছে, ক নাম্বারে। ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। এগুলো মোটামুটি খুবই সিম্পল জিনিস ছিল, এরকমগুলি আমাদের বোর্ডেও আসে। সিম্পল মনে হইতে পারে কিন্তু এগুলোর অ্যান্সারগুলি দেখতে কিন্তু খুব কাছাকাছি হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হইব। মানে তেমন একটা পার্থক্য থাকে না, সবগুলি অ্যান্সারই এমন হয় অপশনগুলি খুবই কাছাকাছি হয়, তো একটু সাবধানতা অবলম্বন করতে হইব। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ হইতে আছে, সামনের ক্লাসে দেখা হইতেছে তোমাদের সাথে।